ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অভিজ্ঞতার আলোকে কিছু কথা বলতে চাই। যারা ভিডিওতে আমাদের প্রজেক্টগুলো দেখেন, আমাদের অনেক বন্ধুবান্ধব আস্থাভাজন থাকে, তারা প্রবাসে দূরপ্রবাসে থাকার কারণে আমাদের প্রজেক্টগুলো সরাসরি এসে ভিজিট করতে পারে না। আপনারা যারা আমাদের প্রজেক্ট ভিজিট করতে পারেন না, তারা কাদেরকে পাঠাবেন? যারা দলিল সম্পর্কে বুঝে, খতিয়ান সম্পর্কে বুঝে। তাহলে তারা আমার দলিল দেখলো, খতিয়ান দেখলো, নামজারিটা দেখলো, দেখার পরে আপনি তাদেরকে এতটুকু জিজ্ঞেস করবেন, ভাই পজিশন ঠিক আছে কিনা আর জায়গা ঠিক আছে কি। যদি আপনি আমার থেকে একটা ফ্ল্যাট নিছেন, আপনি পজিশনটা খুঁজতেছেন, বা আমার থেকে একটা দোকান নিতেছেন, আপনি পজিশন খুঁজতেছেন। আমি এখানে তো 300টা দোকান বিক্রি করব, আমি তো একটা দোকান বিক্রি করবো না। তার মানে পজিশন আপনি যতটুকু খুঁজছেন, আমি আপনার চেয়ে আরও বেশি খুঁজছি। আপনি নেবেন একটা, আমি বিক্রি করবো 300টা। এখানে পজিশন নিয়ে আপনি টেনশন করা লাগবে না। এবার যাকে আমার প্রজেক্টগুলো ভিজিট করানোর জন্য পাঠাবেন, সে কতটুকু বিশ্বস্ত। সে যদি এখানে স্বার্থবাজি করে, তখন আপনি একটা ভালো প্রতিষ্ঠানকে হারাবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, তাদেরকে আপনি পাঠান যারা অন্তত জায়গা জমি সম্পর্কে একটু বুঝে, দলিল সম্পর্কে বুঝে। ব্যাস, আপনি আমার থেকে একটা জায়গা কিনবেন বা দোকান কিনবেন, আপনার প্রয়োজন হচ্ছে দলিল। দলিল অ্যাকুরেট আছে কিনা, আমার খতিয়ান অ্যাকুরেট আছে কিনা, নামজারিটা ঠিক আছে কিনা, ব্যাস ওকে, তো আপনি বুকিং দিয়ে দেন। এমন কাউকে পাঠাবেন না যাতে তার কোনো স্বার্থ থাকে আপনার এখান থেকে দোকান নেওয়ার ব্যাপারে। স্বার্থ থাকলে আপনি ভালো একটা প্রতিষ্ঠান হারাবেন, ভালো ব্যক্তি হারাবেন। কথাগুলো আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আজকে ইনফরমেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।